পহেলগাঁওয়ের বদলা নিতে তৈরি দেশ। 3 বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থল, জল, আকাশ সব ফ্রন্টেই চলছে যুদ্ধের মহড়া। যে কোনো মুহূর্তে সামরিক অভিযানে যেতে পারে ভারত। মোদী জমানায় 2টো সার্জিক্যাল স্ট্রাইক দেখে ফেলেছি আমরা। এবার কি তবে আরো বড় কিছু অপেক্ষায় দেশ? আমাদের আজকের মোশন, সপ্তাহ পার বাড়ছে ক্ষোভ, কথা থাক এবার বদলা হোক। আমাদের মোশন কথা থাক এবার বদলা হোক, কিন্তু সত্যি কি যুদ্ধ সম্ভব? সত্যি কি যে অর্থনীতির অবস্থা পাকিস্তানের বা আমাদেরও, সত্যি কি যুদ্ধ সম্ভব? গোটা দেশে কিন্তু এই মুহূর্তে একটা প্রবল যুদ্ধের হাওয়া তৈরি হয়েছে। আজ এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আছেন, প্রথমে আলাপ করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। সুমন, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন সুমন ভট্টাচার্য, আরেক রাজনৈতিক বিশ্লেষক। আমার একদম ডান দিকে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। একদম বাঁ দিকে আছেন কেয়া ঘোষ, বিজেপির পক্ষে। পাশে রয়েছেন ইমন কল্যাণ লাহিড়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। পাশে রয়েছেন কর্নেল কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আমার প্রথম বক্তা কেয়া, বিজেপির পক্ষে কেয়া ঘোষ। নিউজ 18-এর সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাতে পারছি না। শুভেচ্ছা জানানোর ইচ্ছে বা পরিস্থিতি কোনোটাই নেই এই মুহূর্তে। আমার দেশের 26 জন তরতাজা প্রাণ যেখানে গেছে, কলকাতাতেও খুব হাল ফিলে তাদের 14 জন মানুষ জ্যান্ত পুড়ে মারা গিয়েছে। সব মিলিয়ে খুব ভালো আমরা নেই। অবশ্যই বিষয়টা যেখানে হচ্ছে যে হামলা কবে হবে, বদলা কবে হবে, বিশ্বদার শুরুটা খুব চমৎকার হয়েছে। বিশ্বদা বললেন যে ইতিমধ্যেই কিন্তু মোদী জমানায় দুবার সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছে, অর্থাৎ চোখের বদলে চোখ। এই নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই। আমরা দেখেছিলাম উড়ির সেই হামলা, তারপরে সার্জিক্যাল স্ট্রাইক। আমরা দেখেছিলাম পুলওয়ামার হামলা, তারপরে হয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইক, এবং তারপরে এই পহলগামের স্মৃতিটা আরো খারাপ, কারণ আমাদের যারা সিভিলিয়ান এখানে সামরিক বাহিনীর স্যার রয়েছেন, ব্রিগেডিয়ার স্যার রয়েছেন, কর্নেল স্যার রয়েছেন, তারা নিশ্চয়ই বিষয়টাকে আরো বিস্তারিতভাবে বলবেন। কিন্তু সিভিলিয়ান যাদের এই দু দেশের যে কূটনৈতিক বলি বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে ঝগড়া, তাদের কোনো দোষ ছিল না। তারা নেহাতি সেখানে কাশ্মীর, জম্মু কাশ্মীরের নৈসর্গ সেটাকে উপভোগ করতে গেছিলেন। তাদের যেভাবে বেছে বেছে ধর্ম নিয়ে মারা হলো, এইটা ইসলামিক টেরোরিজম। এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, সেটা নিচ থেকে শুরু করে জম্মু কাশ্মীর, যেটা শ্রীনগর থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের শামশেরগঞ্জ, সব জায়গায় এই ইসলামিক টেরোরিজম যেভাবে বেড়েছে, সেটা নিয়ে কথা বলতে হবে, কথা শুনতেও হবে। যেটা বারে বারে জিজ্ঞাসা করেছে কবে হবে বদলা, আমি কয়েকটা তথ্য দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে বদলা তো শুরু হয়ে গেছে। সব বদলা, সব যুদ্ধ কি শুধুমাত্র ওই সামরিক বাহিনীর ওই গুলি গোলা বন্দুক বর্ষণে হয়? ওই ঝিলামের জল কোথাও ছেড়ে দিচ্ছে, আবার কোথাও কোথাকার জল যে আটকে দেবে বিশ্বদা, সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু কারণ ইতিমধ্যেই সিন্ধু নদের যে জল সমঝোতা, সেটা কিন্তু রদ হয়েছে, এবং সেই রদ কতদিন থাকবে আমরা জানি না। কাশ্মীর থেকে যারা মারা গিয়েছেন তাদের বদলা চোখে চোখ রেখে এবং উপযুক্ত বদলা হবে। আমরা কাদের সঙ্গে লড়ছি? দেখুন, লড়াই হয় সমানে সমানে। পাকিস্তান, যাদের এই মুহূর্তে সামরিক বাজেট সারা দেশের মধ্যে 38, আর ভারতবর্ষের বাজেট হচ্ছে সারা দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে 4র্থ। আমরা লড়াই করছি কাদের সঙ্গে? যাদের ভারতবর্ষের সারা দেশে সামরিক র্যাঙ্কিং 4র্থ, এবং পাকিস্তানের 12 বা 14, মানে প্রথম 10-এও আসে না। যুদ্ধ শুধুমাত্র সামরিক গোলাগুলি বন্দুক বিনিময় হবে, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আমাদের কতগুলো জওয়ান, কতগুলো সৈন্যবাহিনীর জওয়ান, তাদের মৃত্যু হবে। কিন্তু এসব সত্ত্বেও বলছি 26 জনের রক্ত হবে না কো ব্যর্থ। কিপ কাম, হ্যাভ ট্রাস্ট, সেভ মোদি। আর নরেন্দ্র মোদী সেই মানুষ যে কিনা 26/11-র বদলা এই তার জমানাতেই নিয়েছে। তাহাবুর রানা সে আমেরিকায় লুকিয়ে বসেছিল, তাকে নিয়ে এসেছে নরেন্দ্র মোদী। কেয়া দুটো স্ট্রাইকের কথা বললেও বালাকোট আর উরি একদম ঠিক কেয়া।
এ নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি চূড়ান্ত গোয়েন্দা ব্যর্থতার কথাও মাথায় রাখতে হবে। এত বড় গোয়েন্দা ব্যর্থতা এতাবৎকালে হয়নি, এটাও কিন্তু একটা বিষয়।